গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ডু অ্যাজ ডাইরেক্ট নিয়ে আলোচনা করব। 2026 ক্লাস 10-12 সবারই ডু অ্যাজ ডাইরেক্ট আছে। তো ডু অ্যাজ ডাইরেক্ট তো বিশাল বড় সিলেবাস, তো সহজে শেষ করার নয়। তবুও আমি বাছাই করে বিভিন্ন ইয়ার থেকে যেগুলো এসছে সেগুলো এখানে মেনশন করেছি আজকে। তো এটা হচ্ছে গিয়ে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করছি। এগুলো পার্ট বাই পার্ট আমি দিতে থাকবো। ঠিক আছে, অনেকগুলো পার্ট হবে, কারণ হচ্ছে দেখো ডুয়েস ডাইরেক্ট হচ্ছে তোমরা জানো গ্রামার বিভিন্ন ধরনের হয়। এর জন্য তোমাদেরকে সব ধরনের গ্রামারই জানতে হবে। তো এখন প্রথম যেটা আছে, দ্য বয় ইজ মাই কাজিন, দ্য বয় ইজ ওয়ারিং এ রেড শার্ট। তো এখন ঘটনাটা হচ্ছে হু দিয়ে করতে বলেছে। তোমাকে যদি হু দিয়ে না বলে নাউন প্লাস বলে সেটাও হতে পারে। তো এখন ঘটনাটা হচ্ছে সেই ক্ষেত্রে কি করতে হবে, সব সময় নিয়ম হচ্ছে, আচ্ছা আমি যদি দ্য বয়ের পরেই হুটা বসাতে হবে। হু মানে কিন্তু কোনো নাউনকে বোঝায়। তার জন্য আমি যদি এখানে মানে হুটাকে বসাতে চাই তাহলে দ্য বয়ের পরেই দিতে হবে। তাহলে কি লিখবো না, দেখো দ্য বয় হু ইজ মাই কাজিন বা হু ইজ ওয়ারিং এ রেড শার্ট, যে কোনো দিতে হু ইজ মাই কাজিন হতে পারে, ইজ ওয়ারিং WEARING ইজ ওয়ারিং এ রেড শার্ট, এরকমও করতে পারো। অথবা লিখতে পারো দ্য বয় হু ইজ ওয়ারিং এ রেড শার্ট ইজ মাই কাজিন, এরকমও হতে পারে। দু রকমেরই হতে পারে, কিন্তু মেইন যেটা জানতে হবে, নাউনের পরেই তোমাকে হু দিতে হবে। তো হুটা সবসময় নাউনের পরে হবে, এবং নাউনের পরে যদি হু হয় সেটাকে অ্যাডজেক্টিভ ক্লজও বলে। মনে রাখবে, যখন নাউনের পরে যদি কনজাংশন দাও তাকে বলে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি নাউনের আগে বিফোর নাউন অর্থাৎ কনজাংশন আগে পরে নাউন থাকে তাকে বলে নাউন ক্লজ। এটা মনে রাখবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হচ্ছে এই দুটোর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। অ্যাডভার্বিয়াল ক্লজ মানে হচ্ছে, আমি ক্লজের আলাদা ফর্মুলা শিখিয়ে দেবো অন্য কোনো ক্লাসে। এখন যেহেতু আমরা ডু অ্যাজ ডাইরেক্ট করছি সেটা আমাদের ভালো করে জানতে হবে। তো তারপরেরটা দেখো, হিজ ব্রাদার ইজ ভেরি স্টুডিয়াস অ্যান্ড হি রিয়ারলি ফাইন্ডস টাইম ফর দ্য এন্টারটেনমেন্ট। তো এই হচ্ছে গিয়ে তোমার সেটাকে সো দ্যাট দিয়ে করতে বলেছে। তাহলে আমরা কি লিখব না, এখানে দেখো হিজ ব্রাদারের জায়গায় হিজ ব্রাদারই দেব, নো চেঞ্জ, হিজ ব্রাদার ইজ, এখানে ভেরিটা উঠে গিয়ে ভেরির বদলে সো হয়ে যাবে, সো স্টিডিয়াস দ্যাট, তারপরে তোমাকে দ্যাট দিতে হবে। দ্যাটের পরে এই লাইনটা পুরোটা লিখে দিতে হবে যে হি রেয়ারলি ফাইন্ডস টাইম ডট ডট ডট, যা আছে পুরোটা। তো বোঝাতে পারলাম, মানে হচ্ছে তোমাকে ভেরির বদলে কিন্তু সো হবে, আর ফুল স্টপের জায়গায় হয়ে যাবে দ্যাট কনজাংশন। কারণ কি, আমরা যখন কোনো কনজাংশন বসাবো ফুল স্টপের জায়গায় বসাতে, সেটা মনে রাখতে হবে। তারপরে দেখো এটা রিঅ্যারেঞ্জ করতে বলেছে, হার পেন পুটিং সাম সি ইন। এটাকে যদি আমি সাজিয়ে লিখতে হবে। প্রথমে দেখো সাবজেক্ট, এটার রুলস কি দেখো, প্রথমে সাবজেক্ট, হেল্পিং ভার্ব থাকলে হেল্পিং, তারপর প্রিন্সিপাল, তারপর অবজেক্টের আগে প্রিপোজিশন। তাহলে দেখো সে এখানে সাবজেক্টকে সি, তারপরে দেখো পুট প্রিন্সিপাল ভার্ব, যেহেতু হেল্পিং ভার্ব নেই, এবারে সি পুট লিখেছে। তো এখন দেখা যাচ্ছে এখানে একটা ত্রুটি হয়ে গেছে। ত্রুটিটা কি না, এখানে পুটের জায়গায় পুটস হতো, কারণ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য পুটস হতো। যাই হোক, এক্সামিনার দিয়েছে, তো সি পুটস লিখলে এবারে লিখবে সাম, সে পুট কি না সাম ইঙ্ক। তাহলে পুট হয়ে গেল, সি হয়ে গেল, ইঙ্ক হয়ে গেল, সাম হয়ে গেল, এগুলো হয়ে গেল। এবার দেখো এখানে লিখেছে হার পেন ইন,
তাহলে সি পুট সাম ইঙ্ক ইন হার পেন হতে পারে, সি পুটস ইঙ্ক ইন হার পেন, ইন হার পেন হয়ে গেল সেন্টেন্স। নেহা সেড আই ওয়ান্ট টু ওপেন দিস ব্যাগ। এক্ষেত্রে দেখো এটা ন্যারেশন চেঞ্জ দিয়েছে, এটাকে যখন ইনডাইরেক্টে করবে নিয়ম হচ্ছে নেহার জায়গায় তো নেহাই হবে, যেহেতু এখানে অবজেক্ট নেই তার জন্য তোমাকে সেটটা সেডই বসে যাবে। আর ইনভার্টেড কমাই দেখো এটা তুলতে গেলে দ্যাট বসবে, যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। আই ওয়ান্টেড জায়গায় নেহা বলছে, তাহলে সি ওয়ান্টেড, এই ওয়ানটা হয়ে যাবে ওয়ান্টেড। কেন না, রিপোর্টিং ভার্বটা দেখো এখানে সেট পাস্ট টেন্সে আছে, তার জন্য তোমাকে রিপোর্টেড স্পিচটাকেও পাস্ট টেন্সে করতে হবে। তাহলে সি ওয়ান্টেড টু ওপেন দিস ব্যাগ, আর দিস ব্যাগটা হয়ে যাবে দ্যাট ব্যাগ, কারণ দিস বলে কোনো কথা থাকবে না। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো না, যে নেহা সেড দ্যাট সি ওয়ান্টেড টু ওপেন। এখানে তুমি বলবে স্যার ওপেনটা ওপেন দিলেন না কেন, দেখো এখানে যেহেতু ওয়ান্টেড দিয়ে দিয়েছো, একবার পাস্ট টেন্স হয়ে গেলে নেক্সটটা পাস্ট টেন্স হয় না, নাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি। এর পরেরটা দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিয়েছে, পরেরটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিয়েছে, সেটা আমি কিভাবে করব। অ্যাজ সুন অ্যাজটাকে নো সুনার করার নিয়ম হচ্ছে কিভাবে করবে দেখো, এখানে অ্যাজ সুন অ্যাজটা পুরোটাই উঠে যাবে, এর বদলে হয়ে যাবে নো সুনার। নো সুনার, যেহেতু নো সুনার দিয়ে করতে বলেছে, আর নো সুনার থাকলে ডিড বসাতে হবে। কেন, এখানে দেখো পাস্ট টেন্স আছে, তার জন্য ডিড হয়ে গেল। তাহলে কি হলো, নো সুনার, নো সুনার ডিড দ্য বয়েজ সি, ডিড দ্য, এখানে বয় বা বয়েজ হতো হয়তো, ডিড দ্য বয়েজ বা ডিড দ্য বয়, হ্যাঁ বয়েজ হবে মেবি, এখানে এসটা দিয়ে নাও, এই শটা এখন সি হয়ে যাবে। কেন সি হয়ে গেল, যেহেতু তুমি ডিড বসিয়েছ, এর জন্য তুমি ডিড বসিয়েছ, তার জন্য এটা সি হয়ে গেল। তাহলে নো সুনার ডিড দ্য বয় সি দ্য প্রিন্সিপাল, সি দ্য প্রিন্সিপাল লিখে এই যে কমা এখানে হয়ে যাবে প্রিন্সিপালের পরে তোমার দেন হয়ে যাবে। তো দেনটা আমরা স্পেলিংটা কি লিখব না, THAN, তাহলে প্রিন্সিপাল এখানে লিখব দেন দে বিকেম সাইলেন্ট। সো এরকম ভাবে সেন্টেন্সগুলো লিখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের মানে প্রত্যেকটা ডুয়াস ডাইরেক্ট কিন্তু বিভিন্নটা বিভিন্ন রকম ভাবে হয়, তার জন্য তোমাকে প্রসেসটা ভালো করে বুঝতে হবে। আশা করি এই কটা তুমি বুঝেছো। নেক্সট বাকিগুলো দিচ্ছি। নেক্সট দেখো 6 নম্বর যেটা, সেটা হচ্ছে দে আর ফ্লাইং কাইটস, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে দেখো দে প্লুরাল নাম্বার, কাইটসও কিন্তু প্লুরাল নাম্বার, মানে অনেকগুলো ঘুড়ি, তার জন্য কাইটসটা যখন আগে আসবে KITS কাইট, সেক্ষেত্রে আটটা আরই থেকে যাবে। এই যে ছোটোখাটো প্রবলেমগুলো হয় তোমাদের, এখানে ইজ বসিয়ে দিলে কিন্তু হবে না। কেন, কাইট থাকলে ইজ, কাইটস থাকলে আর দে থাকলেও আর, কারণ এটা প্লুরাল নাম্বার ছিল। তাহলে এখানে দেখো ING আছে ফ্লাইংয়ের সঙ্গে, তার জন্য একটা বিং নিতে হবে, BING, আর ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাতে হবে। তো ফ্লাইয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম কি না, ফ্লোন, FLOWN, FLOWN, ফ্লোন। বাইকে হবে দেটা দেম হয়ে যাবে। তো আশা করি প্রথমটা বুঝতে পারলে কিভাবে হয়েছে। এরপরে দেখো উই লিভ হিয়ার সিন্স 1952, তোমাকে কারেক্ট ভার্ব বসাতে বলেছে। অ্যাকচুয়ালি সিন্স যখনই বসে তখন সেটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যেহেতু লিভটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে হ্যাভ বিন লিভিং হয়ে যাবে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে। এটা যদি লিভড থাকতো তাহলে হ্যাড বিন লিভিং হতো। তাহলে এখানে LIVING, লিভিং হেয়ার
সিন্স সিন্স যখনই এরকম টাইম মেনশন থাকবে বুঝবে হয় আইদার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিন্স 1952। এরপরে দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট স্ট্যান্ড ইউজ টু, সেক্ষেত্রে তোমার সোটা এবং দ্যাটটা উঠে যাবে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সের বলে। আর টু বসানো মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তাহলে হি ইজ সো এর জায়গায় টু উইক, আর এখানে ডবল টু হয়, এই দ্যাটের বদলে একটা টু স্ট্যান্ড। তাহলে হি ইজ টু উইক টু স্ট্যান্ড, মানে এখানে এই ক্যান নটটাও উঠে যাবে। ক্যান নটটা বসানো হয় কেবলমাত্র যখন সো দ্যাট ব্যবহার করা হয়, আর সো দ্যাট যখন উঠে যাবে তখন আবার ক্যান নটও উঠে যাবে। তো এইভাবে তোমাকে মনে রাখতে হবে যে চাইল্ড ক্রাইড ফর মিল্ক পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব কি, প্রথমে সাবজেক্ট দেখো, দ্য চাইল্ড এটাই লিখতে হবে, চাইল্ড ওয়াজ দিতে হবে কারণ চাইল্ড একজন, আর পাস্ট কন্টিনিউয়াস বলেছে, আর ক্রাইটা ক্রাইং হয়ে যাবে, CRI CRYING, ক্রাইং ফর মিল্ক। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে হচ্ছে দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ফর মিল্ক। তো এইভাবেই দ্য চাইল্ড ওয়াজ ক্রাইং ফর মিল্ক। এর পরের সেন্টেন্স দেখো, হি গেটস হিজ স্যালারি হি স্টার্টেড স্পেন্ডিং ইট। নো সুনার দিয়ে করতে বলেছে, তাহলে নো সুনার ডাজ হি, এখানে নো সুনার আগে দিতে হবে, নো সুনার গেটস আছে বলে তোমাকে ডাজ নিতে হলো। কেন, গেটসের সঙ্গে এস যুক্ত আছে। ডুডি ডাজের ক্ষেত্রে আমি বলেছিলাম টেন্সে আমার যে ভিডিও দেওয়া আছে, যে যখন ভার্বের সঙ্গে এস থাকবে তখন সেটা ডাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে নো সুনার ডাজ, হ্যাঁ নো সুনার ডাজ দিয়ে দিলে তারপরে কি দেবে না, নো সুনার ডাজ হি গেট হিজ স্যালারি, এখানে গেটসটা গেট হিজ স্যালারি, ব্যাস। এইটা করার পরে এখানে ফুল স্টপের পরে একটা নো সুনার যেহেতু দেন লিখতে হবে, বাকি সেন্টেন্সটা এখানে বসিয়ে দেবে যে হি স্পেন্ড দ্য হি স্টার্ট টু স্পেন্ডিং ইট। তাহলে কি হয়ে গেল, দেন হি স্টার্ট টু স্পেন্ডিং ইট, মানে এটা যা আছে অ্যাজ ইট ইজ, ফুল স্টপের পর থেকে এটা যা আছে ঠিক দেনের পরে এটা বসিয়ে দিতে হবে। এইভাবে তোমার মোটামুটি মানে ডু অ্যাজ ডাইরেক্ট যেগুলো সেগুলো এইভাবে করতে হয়, এবং আরও আমরা কন্টিনিউ দেখাবো বেশ কিছু, তারপরে নেক্সটে আবার অন্য ভিডিওতে নেক্সটে দেখো তোমাকে আবার রিয়ারেঞ্জ দিয়েছে 11 নাম্বার, রাজু রাইট ক্যান ইদার উইথ হ্যান্ড। তাহলে রাজুর জায়গায় আগে নাউন, আগে সাবজেক্ট বসে গেল, রাজু ক্যান রাইট, তাহলে রাজু ক্যান রাইট either with hand, Raju can write with either hand, তাহলে এখানে with either hand, এই হয়ে গেল প্রথম রিয়ারেঞ্জ। সীতা ডাজ নট সিং, সীতা ডাজ নট ড্যান্স, দুটোই নেগেটিভ, জন্য নেদার নট লিখতে হবে। তার মানে নেদার নট এখানে কি হবে না, সীতা নাচতেও জানে না গাইতেও জানে না, সীতা নেদার সিংস, তাহলে এখানে হবে সীতা NEITH নেদার সিং বা সিংস যাই লেখো, আর নর ড্যান্স, তাহলে সীতা কি হবে না, এখানে সীতা নেদার সিংস নট ড্যান্স। আচ্ছা এখানে এগুলোর ক্ষেত্রে এস দিয়ে দিলে ভালো হবে, ঠিক আছে, সিংস। তো এইভাবে মিস্টার গুপ্তা টিচেস আস হিন্দি, তাহলে ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে হিন্দিটা আগে চলে আসবে, তাহলে হিন্দি আগে চলে এলো, হিন্দি টিচেস দেওয়া আছে, তাহলে হিন্দি ইজ, তারপরে টিচের পাস্ট পার্টিসিপাল ফর্ম টট, TAUGST টট, বাই টট আস দিতে হবে, যেহেতু এখানে টিচেসের পরে আস আছে, দুটো অবজেক্ট থাকলে লাস্টের অবজেক্টটা সামনে যাবে, সেকেন্ড লাস্ট অবজেক্টটা সবসময় ভার্বের পরেই বসে যাবে। তাহলে হিন্দি ইজ টট আস বাই মিস্টার গুপ্তা,
আশা করি বুঝতে পারছো কিভাবে হচ্ছে। তো এইভাবে সেন্টেন্সগুলো করতে হবে। ইফ দে ডু নট ওয়ার্ক প্রপারলি দে উইল পানিশড। তাহলে এখানে আনলেস দিয়ে করতে বলেছে, তাহলে তুমি কি লিখবে না আনলেস দে ওয়ার্ক প্রপারলি, তাহলে ইফ দে ওয়ার্কের বদলে হয়ে যাবে আনলেস দে ওয়ার্ক প্রপারলি। মানে সে যদি প্রপারলি কাজ না করে, আনলেস দে ওয়ার্ক প্রপারলি কমা দে উইল বি পানিশড, দে উইল বি পানিশড। এটা হয়ে গেল তোমার নেক্সট সেন্টেন্স। মাই ফ্রেন্ড সেন্ট মি এ লেটার, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানেও দেখো দুটো অবজেক্ট আছে, এ লেটার আছে, মি আছে। এ লেটারটা আগে চলে আসবে, বলে এরকম দুটো অবজেক্ট থাকলে মাই ফ্রেন্ড পিছনে চলে যাবে, মাই ফ্রেন্ড পিছনে চলে যাবে, তার আগে একটা বাই চলে আসবে। এবার দেখো এ লেটার এখানে ফ্রেন্ড, সেন্টটা পাস্ট ফর্মে আছে, তাই এ লেটার ওয়াজ। সেন্টের পাস্ট পার্টিসিপাল ফর্ম সেন্টই থাকবে। এই মিটা এখানে অবজেক্ট ভার্বের পরে বসে যাবে। দুটো অবজেক্ট থাকলে পিছনের অবজেক্ট সামনে আসবে, সেকেন্ড লাস্ট যে অবজেক্ট সেটা এই ভার্বের পরেই বসে যাবে। এই হয়ে গেল তোমার ডু অ্যাজ ডাইরেক্ট প্রথম পার্ট আজকের দিনের জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর একটা জিনিস মনে রাখবে, ডু অ্যাজ ডাইরেক্ট এই যে আজকে যেগুলো করালাম এগুলো হচ্ছে একটা বেসিক। এরকম আরও বেশ কিছু বিভিন্ন টাইপের আছে, সেগুলো মোটামুটি তোমরা জেনে গেলে অনেকগুলো করতে পারো। আমি আজকে যা করে দিলাম এখান থেকে কিন্তু তুমি 30% কমন পাবে এবছর। মানে পুরোপুরি হুবহুব সেন্টেন্স না হলেও এইরকম টাইপের হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।